এখন আমরা শূন্য ম্যাট্রিক্স সম্পর্কে জানব। তো শূন্য ম্যাট্রিক্স একদম সিম্পল, নামের মধ্যে আছে শূন্য, অর্থাৎ যে ম্যাট্রিক্সের ভুক্তিগুলো সবাই শূন্য সেটা হয়ে গেছে শূন্য ম্যাট্রিক্স। যেমন ধরো আমি একটা 2/2 শূন্য ম্যাট্রিক্স যদি লিখি, তাহলে সব ভুক্তিকে আমরা শূন্য হিসেবে মানে শূন্য হিসেবে দিলে তাহলে সেটা হবে একটা 2/2 শূন্য ম্যাট্রিক্স। তো এখানে একটা উদাহরণ দিচ্ছে, এটা হয়ে গেছে তোমার 2/3 একটা শূন্য ম্যাট্রিক্সের উদাহরণ দিল। তো সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী বলতে কি বোঝাচ্ছে? ঘাত সমান, মানে কোন একটা ম্যাট্রিক্সকে যদি আমরা বর্গ করি তাহলে যদি ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায় তখন তাকে আমরা বলবো সমঘাতী ম্যাট্রিক্স। তো গেল সমঘাতী ম্যাট্রিক্স, যেমন এই যে এই স্পেশাল ম্যাট্রিক্স যেটা আছে সেটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা সমঘাতী ম্যাট্রিক্স পাবো। এখন এই যে বর্গটা কেমনে করবো, একটা ম্যাট্রিক্সকে কেমনে বর্গ করতে হয় এটা আমরা সামনে জানবো, আরো যখন ম্যাট্রিক্স নিয়ে বিস্তারিত যাব তখন জানবো। শূন্যঘাতী ম্যাট্রিক্স বলতে একটা ছিল শূন্য ম্যাট্রিক্স আর একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। শূন্যঘাতী ম্যাট্রিক্স বলতে ধরো কোনো একটা ম্যাট্রিক্স এ আছে, তো এটাকে তুমি বর্গ করছো, কিছু একটা পাইছো, বুঝছো, কিছু একটা পাইলা ধরো, তারপর কিউব করছো, দেখা গেল দেখি শূন্য চলে আসছে। তো এই ক্ষেত্রে এইরকম ঘটনাগুলোকে আমরা বলি দেখি শূন্যঘাতী ম্যাট্রিক্স। তো এই ক্ষেত্রে এ কিউব হয়ে গেছে এ এর শূন্যঘাতী ম্যাট্রিক্স। যেমন দেখো এখানে বললো যে কি একটি বর্গ ম্যাট্রিক্স একে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা যাবে যদি a⁴n পর্যায়ে যেয়ে এর মান শূন্য হয়ে যায়। যেমন এই উদাহরণের ক্ষেত্রে স্কয়ারের ক্ষেত্রে কিন্তু একটা মান ছিল যে এই মানটা, কিন্তু কিউব যখন হয়েছে তখনই শূন্য হয়েছে। তো এই ক্ষেত্রে n এর মানটা 3 দাঁড়াইছে আর কি। তো গেল এভাবে শূন্যঘাতী ম্যাট্রিক্স আমরা জানলাম। যে এখানে একটা উদাহরণ দিচ্ছে আমাদের যে এ ম্যাট্রিক্স যদি এরকম হয় তাহলে একে যদি বর্গ করি তাহলেই কিন্তু শূন্য ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছে। তো এভাবে শূন্যঘাতী ম্যাট্রিক্স সম্পর্কে আমরা ধারণা পেলাম। তারপর অভেদঘাতী ম্যাট্রিক্সের মধ্যে যদি আমরা যাই তাহলে কোন একটা ম্যাট্রিক্স এ কে যদি বর্গ করি তাহলে যদি অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে সেটাকে অভেদঘাতী ম্যাট্রিক্স বলবো। তো বি কোনো একটা ম্যাট্রিক্স তাকে বর্গ করার কারণে দেখা গেছে কি আই পাওয়া গেছে, তো এটা তোমার অভেদঘাতী ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য এবং হয়ে গেছে অভেদঘাতী ম্যাট্রিক্স আমরা পাইলাম। বিম্ব ম্যাট্রিক্স গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স সম্পর্কে এখন আমরা জানবো। বিম্ব ম্যাট্রিক্স বলতে আমরা বোঝাই যে কোনো একটা ম্যাট্রিক্স অলরেডি আছে, ধরো তোমার এরকম ধরো যে 2 3 4 5, তো এরকম একটা ম্যাট্রিক্স আছে, এর সারি কোনটা, সারি হয়ে গেছে এই যে এইটা আর এটা, এই দুইটা কিন্তু এর সারি। আবার কলাম কোন দুইটা, এই দেখো কলাম হয়ে গেছে এটা আর এটা। তো বিম্ব ম্যাট্রিক্স বলতে আমরা বুঝবো যে কোনো একটা ম্যাট্রিক্স এর সারিকে কলাম বানাই দেব। যেমন এই যে এই সারিটা আছে না, এটাকে আমরা এই বরাবর লিখবো, দেখি এই বরাবর লিখলে কত আসে। তো এই বরাবর লিখলে আসবে দেখি 2 3, সারিকে কলাম বানাই দেবো। দেখো সারি এটা হয়ে গেছে তোমার, এটা কলাম বরাবর যদি আমরা বানাই তাহলে 4 5, তো এটা হয়ে গেছে এই আগের ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স। তো এই জিনিসটা এখানে বলছে যে বিম্ব ম্যাট্রিক্স বলতে কোনো একটা একে সারি এবং কলাম এর বিনিময় করা, মানে সারিকে কলাম বানাই দেওয়া অথবা কলামকে সারি বানাই দেওয়া, এই কথাটাও বলতে পারো। কিন্তু জিনিসটা যদি দুইটা একসাথে বলি তাহলে তুমি কনফিউশনের সৃষ্টি হতে পারে, তাই আমরা একটা বলবো যে কেবলমাত্র সারিকে কলাম বানাই দেওয়ার বিষয়টাকে আমরা বলি দেখি বিম্ব ম্যাট্রিক্স। তো বিম্ব ম্যাট্রিক্সের প্রকাশ, বিম্ব ম্যাট্রিক্সকে এই সব মানে ছোট হাতের টি, তারপর বড় হাতের টি দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা বেশিরভাগ যে প্রকাশকটা ইউজ করব সেটা হয়ে গেছে আসলে বড় হাতের টি যেটা আছে সেটা। যেমন এই যে এটাকে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স হিসেবে ব্যবহার করব। এই বিম্ব ম্যাট্রিক্সের ইংলিশ নাম কিন্তু ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এই টিটা সেখান থেকে আসছে, বুঝছো? তো এই বিভিন্ন ধরনের এখানে শর্ত আছে, এই শর্তগুলো মুখস্থ করার দরকার নেই। গেল তারপর অনুবন্ধী ম্যাট্রিক্স সম্পর্কে আমরা জানবো। যখন আমরা জটিল সংখ্যা নামক একটা অধ্যায় পড়ে ফেলবো তখন আমরা এর পরের যে বিষয়গুলো আছে ওগুলো জানবো। জটিল সংখ্যা আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আছে। তো আমরা তখন যখন পড়বো তখন হয়ে গেছে এই জিনিসগুলো বুঝতে পারবে, এখন যদি পড়ি তাহলে বুঝবে না তোমরা। এখন আমাদের থেকে জানার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে এই যে প্রতিসম ম্যাট্রিক্সটা। কোনো একটা ম্যাট্রিক্স কখন প্রতিসম ম্যাট্রিক্স বলবো আমরা, যখন তাকে ট্রান্সপোজ করলে ওই আগের ম্যাট্রিক্সটা ফিরে পাওয়া যাবে। যেমন কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, যেমন ধরো আমি একটা তোমাকে যদি উদাহরণ দিই যে 2 3 4, তারপরে আবার 3 4 5, এরপর তোমার কত 4 5 6, তো এটা একটা তোমার ম্যাট্রিক্স আমি বানাইলাম। তো এই ম্যাট্রিক্স থেকে প্রতিসম ম্যাট্রিক্স বলা যাবে কিনা আমরা এখন জানবো। তো এই ম্যাট্রিক্স থেকে প্রতিসম ম্যাট্রিক্স বলতে হলে আমাদের থেকে কী করতে হবে, এ ট্রান্সপোজ বাই করতে হবে। আর এ ট্রান্সপোজ বাই করার পরে যদি এ চলে আসে
তাহলে আমরা বলবো যে কি যে এই ম্যাট্রিক্সটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। তো চলো দেখি এ ট্রান্সপোজ বাই করি। তো এ ট্রান্সপোজ বাই করার জন্য আমরা দেখব যে এখানে সারিকে কলাম বানাবো, কলামকে সারি বানাবো, বা যে কোনো একটা যদি বলি তাহলে সারিকে কলাম বানাবো। এখানে সারি বরাবর কে আছে এটা, আমি দিলাম যে 2 3 4, তারপরে সারিটা কত যে 3 4 5, তারপরে সারিটা কত 4 5 6। তো লিখলাম আমরা ওগুলা। চলো এখন আমরা দেখি এই যে এটা কিন্তু এখন এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। দেখো তো এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্সের মাঝে কোনো পার্থক্য আছে কিনা, যে প্রথম ভুক্তিটাও 2, দ্বিতীয় ভুক্তি এটার ক্ষেত্রে প্রথম যুক্তি 2, তারপর পরবর্তীটা 3 3, তারপরে 4 4। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে এ এবং এ ট্রান্সপোজের মাঝে কোনো পার্থক্য নেই। তাহলে আমরা বলবো যে কি এ এবং এ ট্রান্সপোজ সমান। তো এই কারণে এটাকে বলবো প্রতিসম ম্যাট্রিক্স। এখন একটা মজার বিষয় হলো তুমি ইচ্ছা করলে নিজের মতো প্রতিসম ম্যাট্রিক্স বানাইতে পারো। প্রতিসম ম্যাট্রিক্সের একটা শর্ত ছিল যে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ, অর্থাৎ এ টু দি পাওয়ার টি যেটা আছে না, এ ট্রান্সপোজ বলতে আমরা বোঝাই এই এ টু দি পাওয়ার টি যাকে, তো ইজ ইকুয়াল টু এ। এবং কোনো একটা প্রতিসম ম্যাট্রিক্স তুমি কেমনে বানাবে সেটা দেখো, কারণ প্রতিসম ম্যাট্রিক্সের এই বৈশিষ্ট্যটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্ষেত্রে। তো প্রতিসম ম্যাট্রিক্স বানাইতে হলে তোমার থেকে এই প্রধান কর্ণ যেটা আছে, অবশ্যই প্রতিসম ম্যাট্রিক্স পাওয়ার জন্য বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তার প্রধান কর্ণ যেটা আছে সেটাকে তুমি দর্পণ হিসেবে কল্পনা করবে। দর্পণ হিসেবে কল্পনা করার পরে এখানে যে তার পাশের যে ভুক্তিটা থাকবে সেটাকে এই বরাবর শিফট করে দেবে, মানে হুবহু এ থাকবে। তার পাশে যে বি যে ভুক্তিটা আছে সেটাকে এই বি বরাবর শিফট করে দেবে। তারপরে সি যে ভুক্তিটা আছে সেটাকে এই সি বরাবর শিফট করে দেবে। তো এরকম একটা ফরম্যাট। এবং এই যে প্রধান কর্ণ বরাবর যে কোনো উপাদান থাকতে পারবে, যে কোনো সংখ্যা থাকতে পারবে। তো এমন যদি তোমরা করো তাহলে দেখা যাবে যে এটা একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে গেছে। যেমন আমি তোমাদেরকে একটা বানাই দেখাই। দেখো আমি ধরলাম যে 1 2 3। তো এখন আমি বলতেছি কি প্রধান কর্ণ বরাবর যে কোনো কিছু দেওয়া যাবে, ধরো দিলাম 9 10। তো এই দুইটাকে করতে হবে, এই প্রধান কর্ণকে দর্পণ হিসেবে কল্পনা করে দুইটাকে এই জায়গায় শিফট করলে এখানে একটা 2 আসবে। 3 এটাকে এই জায়গায় শিফট করলে এখানে একটা 3 আসবে। আর এই জায়গায় একটা ভুক্তি যদি আমরা কল্পনা করি যে 2 9 এবং 7, তো এই 7 এটাকে যখন আমরা এখানে শিফট করব তখন এখানে একটা 7 আসবে। তাহলে আমি যদি একটু আলাদা করে এই সম্পূর্ণ ম্যাট্রিক্সটাকে লিখি তাহলে কত দাঁড়াচ্ছে 1 2 3 2 9 7 3 7 10। তো এই ম্যাট্রিক্সটা আসলে একটা প্রতিসম ম্যাট্রিক্স। তোমরা বাইর করে দেখো, তোমাদের জন্য এটা বাড়ির কাজ, যে এই ম্যাট্রিক্সটাকে তোমরা ট্রান্সপোজ করবে, এ ট্রান্সপোজ নির্ণয় করবে এবং তারা দুইজন সমান কিনা সেটা দেখবেন যাচাই করবে। তো উত্তরটা আমি বলে দিচ্ছি যে তাদের দুজন সমানই হবে। তো গেল আমাদের যে প্রতিসম ম্যাট্রিক্স ছিল সেটা গেল। এখন আসো আমাদের এখানে বইয়ের মধ্যে কি লিখছে সেটা দেখি। তো বইয়ের মধ্যে বলতে চাচ্ছে যে কি কোনো একটা ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স আমরা তখন বলবো যখন এই শর্তটা মানবে, এটাই বলছে। তাই তখন বইয়ের উদাহরণগুলোর মধ্যেও আমরা জিনিসটা মিলতেছে কিনা দেখি, যে প্রধান কর্ণ বরাবর যে কোনো কিছু দিয়েছে সেটা দেখার বিষয় আমাদের। এবং এটাকে যদি দর্পণ ধরি তাহলে এই যে 3, এই যে 3 এটাকে এই জায়গায় শিফট করছে। এই যে 1 এটাকে দেখো এই জায়গায় শিফট করছে হুবহু। এই যে 6 একটা আছে সেটাকে এই জায়গায় শিফট করছে। তা এইভাবেই তোমার আসলে যে বিভিন্ন ধরনের প্রতিসম ম্যাট্রিক্স আমরা বানাতে পারি। বিপ্রতিসম ম্যাট্রিক্সের মধ্যে যখন আমরা আসবো, তো বিপ্রতিসম ম্যাট্রিক্স বলতে আমরা বুঝবো যে প্রতিসম ম্যাট্রিক্সের নেগেটিভ বা উল্টা। যেমন দেখো একে ট্রান্সপোজ করলে যদি হয়ে গেছে নেগেটিভ এ পাওয়া যায় তখন আমরা সেটাকে বলবো বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো বিপ্রতিসম ম্যাট্রিক্স তো বানানোর বিভিন্ন তোমার শর্টকাট আছে। তার আগে আমরা জেনে নিই যে বিপ্রতিসম ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য। বিপ্রতিসম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য এবং গুরুত্ব, মানে এই বৈশিষ্ট্যটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভার্সিটি পরীক্ষায় আসে। যে বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর ভুক্তি সবগুলো শূন্য হবে, শূন্য ছাড়া অন্য কিছু হতে পারবে না, বুঝছো? এই যে এখানে লিখে দিছে কর্ণের ভুক্তিগুলো শূন্য হবে, মানে কর্ণের ভুক্তি আই জে এর মান শূন্য হবে যখন আই সমান জে। তা আমরা এর আগে দেখছিলাম দেখি আই সমান জে হওয়া মানে কর্ণ বরাবর, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো। তো প্রধান কর্ণ বরাবর ভুক্তি যেগুলো আছে এগুলো কিন্তু শূন্য হবে। এই দেখো তিনটা উদাহরণের ক্ষেত্রে
তোমার প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলাকে শূন্য হিসেবে তারা রাখছে। শূন্য হওয়ার পর আমরা আগের বারে কি করছিলাম, যে প্রধান কর্ণকে দর্পণ হিসেবে কল্পনা করছিলাম, তারপরে এখানে যে উপাদানটা আছে সেটাকে এই জায়গায় শিফট করে দিয়েছিলাম, তাই না? এখন আমরা কি করব, যে উপাদানগুলাকে ঋণাত্মক বানায় শিফট করব, ঋণাত্মক বানায় শিফট করব। তো চলো আমরা একটা উদাহরণ দেখে নিই। তো একটা উদাহরণ দ্বারা আমি লিখতেছি কিরকম, যে 0 0 0। এটা কেন লিখছি, কারণ এখানে প্রধান কর্ণ বরাবর যে শূন্য হবে সেটা আমরা জানি। তো আমি দিলাম যে 2 3 4 এরকম দিলাম। তো তোমাদেরকে বলছি কি, প্রধান কর্ণকে দর্পণ হিসেবে চিন্তা করে তুমি এটাকে এই জায়গায় ঋণাত্মক বানায় শিফট করবে। তো এই জায়গায় আসবে কত, -2। এই ভুক্তিটাকে তুমি কি করবে, ঋণাত্মক বানায় এই জায়গায় শিফট করবে, তাহলে -3। এই ভুক্তিটাকে ঋণাত্মক বানায় এই জায়গায় শিফট করবে, তাহলে -4। তো ফলস্বরূপ একদম শেষ ফলাফলটা কত আসবে, 0 2 3, তারপর -2 0 4 -3 -4 আর 0 এরকম আসবে। তো এখন তোমাদের জন্য একটা বাড়ির কাছে আমি দিই, যে কোনো একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স আমার থেকে আছে। তো বিপ্রতিসম ম্যাট্রিক্সটার কিছু ভুক্তি আমাদের জানা আছে, কিছু ভুক্তি জানা নেই। ওই অজানা ভুক্তিগুলো তোমার থেকে বাইর করতে হবে। জিনিসটা কীরকম দেখো, যে আমি তোমাকে দিলাম এখানে একটা বক্স, তারপর এখানে 2 -7, এরপর 5, এরপর 2 -2 0 0, এখানে একটা বক্স, তারপর তোমার এখানে একটা বক্স, আর এখানে তোমার দিলাম -5। এখানে এই যে 3টা বক্স আমি দিলাম, এই 3টা বক্সের মধ্যে কত কত হবে সেটা তোমরা আমাকে জানাবে, কমেন্ট বক্সে জানাবে। তো গেল, এখন আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্স সম্পর্কে জানলাম। তো যখন বইয়ের মধ্যে কি লিখছে সেটা যদি জানতে চাই, তাহলে কে ট্রান্সপোজ করলে তার নেগেটিভে পাওয়া যাবে। তো জিনিসটা আসলে কীরকম, তোমরাদেরকে তো আমি একে ট্রান্সপোজ করার বিষয়টা শিখাইছি, যে সারিকে কলাম বানানো, কলামকে সারি বানানো, বা যে কোনো একটা যদি বলি তাহলে কেবলমাত্র সারিকে কলাম বানানো। তো একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স আমি উদাহরণ নিলাম, 0 0 0 2 3 4 -2 -3 4, তাই না? তেমন একটা তোমার ম্যাট্রিক্স আসলো। তো এখন এই ম্যাট্রিক্সটা আসলে বিপ্রতিসম ম্যাট্রিক্সের শর্ত মানতেছে কিনা, অর্থাৎ A ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু -A হচ্ছে কিনা, চলো আমরা দেখি। তো এই ম্যাট্রিক্সটাকে আমরা কি করব, এখন ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করা মানে কি, সারিকে কলাম বানানো। তো চলো সারি, এইটা একটা সারি, এটাকে কলাম হিসেবে যদি আমরা লিখি 2 3 0 2 3, তারপরে যখন আমরা এই পরের সারিটাকে কলাম হিসেবে লিখবো তখন -2 0 4, তারপরেরটাকে যখন আমরা লিখবো তখন -3 -4 এবং 0 পাওয়া যাবে। তা এখন এই ম্যাট্রিক্সটা থেকে আমি যদি A কে কমন নিয়ে নিই, দেখো এই ম্যাট্রিক্সটা থেকে যদি আমি একটা মাইনাস চিহ্ন কমন নিই, তাহলে 0 থাকবে, এরপর 2 -2 থেকে মাইনাস কমন গেলে 2, তারপর এটা থাকবে 3 অবশ্যই এখানে, তারপর -2 হবে, 0 হবে, 4 হবে, -3 -4 এবং 0। তো এটা কিন্তু আমরা মাইনাস কমন নেওয়ার পরে এরকম একটা পাবো। তুমি লক্ষ্য করলে দেখবে, দেখো এখানে যে A ম্যাট্রিক্স এটা ছিল আমাদের, এই A ম্যাট্রিক্সটা যেটা আছে আর এই যে এই জায়গায় যে ম্যাট্রিক্সটা আছে তারা কিন্তু খুব সেম, তাই না? তো আমরা এই জায়গায় এই অংশটাকে বলতে পারি যে -A। তো আমাদের থেকে কি আসলো, A কে ট্রান্সপোজ করার ফলে আমার -A আসছে, অর্থাৎ বিপ্রতিসম ম্যাট্রিক্সের এটা এই শর্তটা ও ফলো করছে, যার কারণে আমরা এটাকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলতেছি। তো গেল, আমরা এখন বিপ্রতিসম ম্যাট্রিক্স সম্পর্কে জানলাম। উলম্ব ম্যাট্রিক্স আমাদের এত বেশি গুরুত্বপূর্ণ নয়, ম্যাট্রিক্সের ট্রেসটা সম্পর্কে জানা আমাদের গুরুত্বপূর্ণ। আসলে ম্যাট্রিক্সের ট্রেসটা সম্পর্কে একটু জেনে আসি। তো আমরা তোমাদেরকে বলছি কি, কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের একটা প্রধান কর্ণ থাকে, তাই না? তো ম্যাট্রিক্সের ট্রেস কি, ম্যাট্রিক্সের ট্রেস হলো এই প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে তাদের যোগফল। যেমন ট্রেস, যদি এটা একটা A ম্যাট্রিক্স হয় তাহলে আমরা লিখি দেখি এটা ট্রেস অফ A ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু হবে A + B + C, এটা
চলো দেখি। তো এখানে একটা ম্যাট্রিক্স আমাদেরকে উদাহরণের মধ্যে দিছে যে A is equal to 1 4 3 2 3 7 আর 6 8 2। তো এর প্রধান কর্ণ কোনটা? প্রধান কর্ণ হয়ে গেছে এই বরাবর যেটা আছে সেটা। দেখুন তার যোগফল যেমন 1 আছে, তার মধ্যে একটা ভুক্তি 1 আছে, একটা 3 আছে আর একটা 2 আছে। চলো এখন দেখি যে 1 3 এবং 2 এর যোগফলটাই হবে ম্যাট্রিক্সের ট্রেস। গেল ম্যাট্রিক্সের ট্রেস, পর্যায়বৃত্ত আর ইউনিটারি আমাদের লাগবে না। তো এর মাধ্যমে আমরা আজকে ম্যাট্রিক্সের প্রকারভেদ, যত ধরনের ম্যাট্রিক্স আমাদের ইন্টার লাইফের জন্য গুরুত্বপূর্ণ তার বেশিরভাগ জেনে গেছি। এর মধ্যে কিছু কিছু আছে যেগুলো আমাদের জটিল সংখ্যা পড়ার পরে, জটিল সংখ্যা হয়ে গেছে আমাদের যে এইচএসসি দ্বিতীয় পত্রের হায়ার ম্যাথ দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। তো এই অধ্যায়টা পড়ার পর আমরা জানবো